আমি মমতা মান্না আবার চলে আসলাম আপনাদের সামনে নতুন একটা রেসিপি নিয়ে। আজকে আমি বানাবো বন্ধুরা টক দইয়ের পরোটা। কিভাবে বানাই আপনারা আমার সঙ্গে থাকুন আর দেখতে থাকুন। এখানে নিয়েছি পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, আদা কুচি, ময়দা। এর মধ্যে দিয়ে দেবো আমি গোলমরিচের গুঁড়ো, দিয়ে দেবো বিট নুন, এবার দিয়ে দেবো ময়মের জন্য সাদা তেল। এবার দিয়ে দেবো আমি এই যে বাটিতে নিয়েছি টক দই। আমি কিন্তু এই ময়দাটাকে টক দই দিয়েই কিন্তু বন্ধুরা মাখবো, আর কিন্তু কোনো কিছু আমি দেবো না, জল কিন্তু আমি একদমই দেবো না। এই দইটা দিয়েই, টক দইটা দিয়েই আমি মাখবো। তো অল্প অল্প করে দেবো আর মাখবো, একবারে বেশি দেবো না, তাহলে আবার পাতলা হয়ে যেতে পারে। তো যাই হোক, এখন আমি এগুলো সবগুলো দিয়ে একসাথে ময়দাটাকে ভালো করে মেখে নেব। মেখে নিই, তারপরে আবার আসছি। এর মধ্যে দিয়ে দেবো চিনি, সামান্য পরিমাণে চিনি দিয়ে দিলাম। চিনি দিয়ে দিলাম আর একটু দই দিয়ে দিলাম। এখন আবারও মাখতে থাকবো। বন্ধুরা দেখুন, সুন্দর মাখা হয়ে গেছে। কোনো রকম কিন্তু এতে আমি জল কিন্তু ব্যবহার করি নাই। আমি এটা কিন্তু সম্পূর্ণটাই কিন্তু দই দিয়ে মেখেছি, টক দই। কোনো রকম জল কিন্তু ব্যবহার করিনি। এই দেখুন পেঁয়াজ টিয়াজ সব দেখা যাচ্ছে যে যা যা দিয়ে মেখেছি। তো এখন আমি এটাকে কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দেবো, ঢাকা দিয়ে রেখে দেবো। দেখুন সুন্দর মাখা হয়ে গেছে। তো এখন আমি এটাকে ঢাকা দিয়ে রেস্টে রেখে দেবো কিছুক্ষণের জন্য। এবার এটাকে আমি খুলে নিলাম। এই যে সুন্দর, দেখেন কি নরম হয়েছে, নরম, খুব নরম হয়েছে, মাথাটা খুব সুন্দর হয়েছে। তো এখান থেকে আমি লেচিটা নিয়ে নেব, নিয়ে আমি বেলে নেব। সুন্দর করে আমি এটাকে একটু তেল দিয়ে দিলাম, সাদা তেল দিয়ে এখন এটাকে আমি সুন্দর করে বেলে নেব। ওইদিকে মা কাজ করছে, মাকেও অল্প অল্প দেখা যাচ্ছে বন্ধুরা। এই যে এইভাবে আমি বেলে নেব। তো সবগুলো বেলে নিই, তারপরে আবার আসছি। বেলা হয়ে গেছে, তো এখন আমি আস্তে ধীরে এটাকে তুলে নেব। এদিকে তাওয়াটা বসিয়ে দিয়েছি, তার তেলটা গরম হয়ে গেছে। তো আমি আস্তে করে এটাকে দিয়ে দেবো। ব্যাস, এটা এতক্ষণ মানে হতে থাক। বন্ধুরা এই যে হয়ে গেছে, তো এটাকে আমি এখন তুলে নেব। কমপ্লিট হয়ে গেছে, তো এটা এখন আমি তুলে নেব। বন্ধুরা রেডি হয়ে গেছে টক দইয়ের পরোটা। খুব সুন্দর হয়েছে বন্ধুরা, খুব নরম হয়েছে, খুব টেস্টি হয়েছে। টক দইয়ের পরোটা রেডি। বন্ধুরা রেডি হয়ে গেছে টক দইয়ের পরোটা। দেখুন কত সুন্দর হয়েছে, খুব সুন্দর হয়েছে বন্ধুরা, খুব নরম হয়েছে, খুব টেস্টি। তো আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটার পাশে থাকবেন। টাটা।